আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে পাঠ নিবেদন করব। স্বামীজির প্রণাম মন্ত্র। নমস্ত্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় স্বামীজি মহারাজ। স্বামীজি মহারাজ তার বাণী ও রচনা থেকে মানুষের কর্তব্য কী এই বিষয়ের উপরে তিনি নিবেদন করেছেন, তিনি রচনা করেছেন, সেটি আমি নিবেদন করছি। কর্তব্য, মানুষের কর্তব্য কী? কর্মযোগের তত্ত্ব বুঝিতে হইলে আমাদের জানা আবশ্যক কর্তব্য কাহাকে বলে। আমাকে যদি কিছু করিতে হয় তবে প্রথমেই জানিতে হইবে ইহা আমার কর্তব্য, তবেই তাহা করিতে পারিব। কর্তব্য জ্ঞান আবার বিভিন্ন জাতির মধ্যে ভিন্ন ভিন্ন। মুসলমান বলেন তাহার শাস্ত্র কোরআনে যাহা লিখিত আছে তাহাই তাহার কর্তব্য। হিন্দু বলেন তাহার বেদে যাহা আছে তাহাই তাহার কর্তব্য। খ্রিস্টান আবার বলেন তাহার বাইবেলে যাহা আছে তাহাই তাহার কর্তব্য। সুতরাং আমরা দেখিলাম জীবনের বিভিন্ন অবস্থায়, ইতিহাসের বিভিন্ন যুগে, বিভিন্ন জাতির ভিতরে কর্তব্যের ভাব ভিন্ন ভিন্ন। সার্বভৌম ভাববোধক শব্দের ন্যায় কর্তব্য শব্দেরও স্পষ্ট সংজ্ঞা দেওয়া অসম্ভব। কর্মজীবনে উহার পরিণতি ও ফলাফল জানিয়াই আমরা উহার সম্বন্ধে একটা ধারণা করিতে পারি। যখন আমাদের সম্মুখে কতকগুলি ঘটনা ঘটে তখন আমাদের সকলেরই সেগুলি সম্বন্ধে কোনো বিশেষভাবে কার্য করিবার জন্য স্বাভাবিক অথবা পূর্ব সংস্কার অনুযায়ী ভাবের উদয় হয়। সেই ভাবের উদয় হইলে মন সেই পরিবেশ সম্বন্ধে চিন্তা করিতে আরম্ভ করে। কখন মনে হয় এরূপ অবস্থায় এইভাবে কর্ম করাই সঙ্গত, আবার অন্য সময় ঠিক সেইরূপ অবস্থা হইলেও সেভাবে কর্ম করা অন্যায় বলিয়া মনে হয়। সর্বত্রই কর্তব্যের এই সাধারণ ধারণা দেখা যায় যে প্রত্যেক সৎ ব্যক্তির নিজ বিবেকের আদেশ অনুযায়ী কর্ম করিয়া থাকেন, কিন্তু বিশেষ কোন গুণ কর্মকে কর্তব্যে পরিণত করে? যদি একজন খ্রিস্টান সম্মুখে গোমাংস পাইয়া নিজের প্রাণ রক্ষার জন্য আহার না করে অথবা অপরের প্রাণ রক্ষার জন্য তাহাকে না দেয়, তাহলে সে নিশ্চয়ই বোধ করিবে যে তাহার কর্তব্যে অবহেলা হইয়াছে। কিন্তু একজন হিন্দু যদি ঐরূপ ক্ষেত্রে উহা ভোজন করিতে সাহস করে অথবা অপর হিন্দুকে উহা খাইতে দেয়, সেও নিশ্চয়ই সমভাবে বোধ করিবে যে তাহার কর্তব্য পালন করা হইল না। হিন্দু শিক্ষা ও সংস্কার তাহার হৃদয়ে ঐরূপ ভাব আনিয়া দেবে। গত শতাব্দীতে ভারতে ঠগ নামে কুখ্যাত দস্যুদল ছিল। তাহাদের ধারণা ছিল যাহাকে পাইবে তাহাকেই মারিয়া সর্বস্ব অপহরণ করাই তাহার কর্তব্য, আর যে যত বেশি লোক মারিতে পারিত সে নিজেকে তত বড় মনে করিত। সাধারণত একজন পথে বাহির হইয়া আর একজনকে গুলি করিয়া হত্যা করিলে অন্যায় কার্য করিয়াছে মনে করিয়া দুঃখিত হইতে থাকে। কিন্তু সেই ব্যক্তি যদি সৈন্যদলের অন্তর্ভুক্ত হইয়া শুধু একজনকে নয় 20 জনকে গুলি করিয়া হত্যা করে, তবে সে আনন্দই হয় এই ভেবে যে সে অতি সুন্দরভাবে তাহার কর্তব্য সম্পাদন করিয়াছে। অতএব এটি বেশ সহজেই বোঝা যাইতেছে যে কি করা হইয়াছে বিচার করিয়াই কর্তব্য নির্ধারিত হয় না। সুতরাং ব্যক্তি নিরপেক্ষভাবে কর্তব্যের একটি সংজ্ঞা দেওয়া একেবারে অসম্ভব। এটি কর্তব্য, এটি অকর্তব্য এরূপ নির্দেশ করিয়া কিছু বলা যায় না। তবে ব্যক্তি বা অধ্যাত্মের দিক হইতে কর্তব্যের লক্ষণ নির্ণয় করা যাইতে পারে। যে কোনো কার্য ভগবানের দিকে লইয়া যায় তাহাই সৎকার্য, এবং যে কোনো কার্য আমাদিগকে নিম্ন দিকে লইয়া যায় তাহা অসৎ কার্য। অধ্যাত্মভাবের দিক হইতে দেখিলে আমরা দেখিতে পাই কতকগুলি কার্য আমাদিগকে উন্নত ও মহান করে, আর কতকগুলি কার্যের প্রভাব আমাদের অবনত ও পশু ভাবাপন্ন হয়ে পড়ে। কিন্তু সর্ব অবস্থায় সর্ববিধ ব্যক্তির পক্ষে কোন কার্যের দ্বারা কিরূপ ভাব আসিবে তাহা নিশ্চয় করিয়া বলা সম্ভব নয়। তথাপি সকল যুগের, সকল সম্প্রদায়ের ও সকল দেশের মানুষ কর্তব্য সম্বন্ধে কেবল একটি ধারণা এক বাক্যে স্বীকার করিয়া লইয়াছে, এবং উহা এই সংস্কৃত শ্লোকার্ধে বর্ণিত হইয়াছে।
পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। ভগবদ্গীতা জন্ম ও অবস্থাগত কর্তব্যের কথা বারবার উল্লেখ করিয়াছেন। বিভিন্ন কর্মের প্রতি কোন ব্যক্তির মনোভাব কিরূপ হইবে তাহা ওই ব্যক্তির বর্ণ, আশ্রম ও সামাজিক মর্যাদা অনুসারেই অনেকটা নিরূপিত হয়। এই জন্য আমাদের কর্তব্য যে সমাজে আমরা জন্মগ্রহণ করিয়াছি সেই সমাজের আদর্শ ও কর্মধারা অনুসারে এমন কাজ করা যাহার দ্বারা আমাদের জীবন উন্নত ও মহৎ হয়। এটি বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে যে সকল সমাজে সকল দেশে এক প্রকার আদর্শ ও কার্যপ্রণালী প্রচলিত নয়। এই বিষয়ে আমাদের অজ্ঞতাই এক জাতির প্রতি অপর জাতির ঘৃণার প্রধান কারণ। এই বিষয়ে আমাদের অজ্ঞতাই এক জাতির প্রতি অপর জাতির প্রত্যেকে অবহেলার কারণও হয়ে পড়ে। একজন মার্কিন ভাবেন তাহার দেশের রীতিনীতি অনুসারে তিনি যাহা কিছু করেন তাহাই সর্বাপেক্ষা ভালো। যে কেহ ওই রীতি অনুসরণ করেন না সে অতি দুষ্ট লোক। একজন হিন্দু ভাবে তাহার আচার ব্যবহারই শ্রেষ্ঠ ও সত্য। সুতরাং যে কেহ উহা অনুসরণ করে না সে অতি দুষ্ট লোক। আমরা সহজেই এই স্বাভাবিক ভ্রমেই পড়িয়া থাকি। ইহা বড়ই অনিষ্টকর। সংসারে যে সহানুভূতির অভাব দেখা যায় তাহার অর্ধেক এই ভ্রম হইতেই উৎপন্ন হয়। আজকে স্বামীজির বাণী রচনা থেকে আমি পাঠ নিবেদন করলাম। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরে শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। হরি ওম তৎসৎ।